আল্লাহ আল্লাহ। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, সবার কাছ থেকে মা বিদায় নে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো। কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা আমাদেরকে দেখাইছে। আল্লাহ আল্লাহ। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেল, মা সারাটা মাথার পাশে বসে কাটাইছে। বারবার আমার মাথায় সিনায় হাত বুলাইছে, মাঝে মধ্যে যাই না মাঝে দাঁড়াইয়া আমার জন্য তোমার কাছে দোয়া করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। চোখের পানিগুলো শাড়ির আঁচল দিয়া মুছছে, বারবার আমাকে বলছে কর্মস্থলে কি তুমি তোমার খবরটা জানাই, তোমার খবর না আসা পর্যন্ত আমার মুখে খানা যায় না। আল্লাহ, বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয় আয় আয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা। আল্লাহ আল্লাহ। মাঝে মধ্যে মনে পড়লে মা বাবার খবরের পাশে গিয়ে কত ডাকি মা মা, এ মা এ মা। একটা বার দেখা দাও না। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপে লেনদেন করা যায়। বাড়ির পাশে গুরুস্থানে মা শুয়ে আছেন, বাবা শুয়ে, হাজার চেষ্টা করেও তাদের সঙ্গে কোনো কথা বলা যায়। এ মালিক, গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও, যারা জীবিত আছেন সবাইকে নেক হায়াতের মালিক বানাই দিও। ও মালিক, অনেকে অনেক আশা নিয়ে হাত বাড়াইছেন, আল্লাহ তুমি তো অন্তর্যামী রে, প্রত্যেকের দিনের নেক বাসনাগুলোকে পূরণ করে দিও। আল্লাহ, অত্র মসজিদের খতিব আমার ছোট ভাই মাওলানা আবরার উস্তাদজির জন্য দোয়া চেয়েছেন, তার আব্বাজির জন্য, আম্মা জানের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদের খবরগুলো জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, হতে পারে হতে পারে আবার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে, না জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়, মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এই পালকিতে একবার যারা শুয়ে যায়, দ্বিতীয়বার আর সুযোগ আসে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ যাবে গুরুস্থানে আমার জন্য গর্ত খনন,
কেউ বাসের যারে যাবে, কেউ বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনতে, মা বোনরা গরম পানি বসাবে, লোহার খাটিয়াতে শুয়াইয়া এলাকার মানুষ আমার গায়ে গরম পানি ঢেলে দিবে। আমি চিৎকার করে বলবো ব্যথা পাই, ব্যথা পাই, জীবনে কোনোদিন লোহার খাটে শুনবে কেউ যে আমার কথা শুনবে না। গরম পানি ঢেলে দিবে, আমি বলবো গরম লাগে রে, গরম পানি আমার গায়ে ঢেলে দিবে, কেউ যে শুনবে না। আমাকে আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পড়াইয়া ও জানা, ও চেনা দেশের দিকে নিয়ে রওনা দিকে। আমার স্ত্রীর কান্নায় আকার বাতাস ভারী হয়ে যাবে, আমার সন্তানরা আব্বু আব্বু বলে চিৎকার করবে, দুনিয়ার মানুষ এত পাষাণ হবে, তাদের কান্নার দিকে কেউ তাকাবে না, আমাকে নিষ্ঠুরের মতো নিয়ে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না। আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও, তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।